আসসালামু আলাইকুম। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। লাম জবর লা, নুন সিন জবর নাস, লা নাস। ফা জবর ফা, লা নাস ফা। আইন দুই জবর আম। তানবিনের পরে কলবের হরফ বা আসছে, এজন্য তানবিনকে পরিবর্তন করে পড়তে হবে। ছোট মিম দ্বারা পরিবর্তন করে পড়তে হবে। এই যে ছোট একটা মিম, বানান করতে হবে আইন দুই জবর, কিন্তু উচ্চারণ আসবে আম। আইন দুই জবর আম। লা নাস ফা আম। বা নুনজের বিন। ওয়াজিব গুন্না, নুনের উপর তাসদিদ হয়েছে। লা নাস ফা আম বিন। নুন আলিফ জবর না। জবরের বাম পাশে খালি আলিফ, মদের হরফ, এক আলিফ টেনে পড়তে হবে। লা নাস ফা আম বিন না। সজ্জের সি, ইয়া জবর ইয়া, তাজের তি, সিয়া তি। এখন অক্ফের পূর্বে বা স্টপ চিহ্নর পূর্বে গোলতা আসছে, গোলতা থাকলে গোলতাকে হা উচ্চারণ করতে হবে। অক্ফের পূর্বে যেহেতু গোলতা আসছে, সেহেতু গোলতাকে হা উচ্চারণ করতে হবে। এবং অক্ফের পূর্বের হরফের উপর একটা সাকিন দিয়ে পড়তে হবে। সেই ক্ষেত্রে ইয়া হা জবর ইয়াহ, এরকম উচ্চারণটা আসে। লা নাস ফা আম বিন নাসিয়াহ। র বা জবর রব, বাজের বি, রব বি। মিম অপেশ মু, পেশের বাম পাশে যজমওয়ালা ওয়াও মদের হরফ, এক আলিফ টেনে পড়তে হবে। রব্বি মু। সিন খারা জবর সা, খারা জবর খারাজের উল্টা পেশকে এক আলিফ টেনে পড়তে হবে। তো এখানে যেহেতু খারা জবর আছে, তাই এখানে এক আলিফ টেনে পড়তে হবে। সা। রব্বি মুসা। ওয়াও জবর ওয়া, হা আলিফ জবর হা, ওয়া হা। র ওয়াও পেশ রু, ওয়া হারু। নুন জবর না, ওয়া হারুন। অক্ষের পূর্বে সাকিন দিয়ে পড়তে হবে। অক্ফের পূর্বের হরফের উপরে সাকিন দিয়ে পড়তে হবে। রব্বি মুসা ওয়া হারুন। কফ র জবর কর, ইয়া জবর ইয়া, কর ইয়া। তা দুই জের তিং, এটা গোলতা। তা দুই জের তিং, ইকফা গুন্না, তানবিনের পরে ইকফার হরফ কপ আসছে। কর ইয়া তিং। কফ র পেশ কুর, বা আলিফ জবর বা, কুর বা। নুন দুই জবর নান। ওয়াকফের পূর্বের হরফের উপর যদি দুই জবর থাকে, তাহলে দুই জবরকে এক জবরে পরিণত করে এক আলিফ টেনে পড়তে হবে। তো এখানে স্টপ চিহ্নের পূর্বে দুই জবর আসছে, তাই এখানে এক আলিফ টেনে পড়তে হবে। কুরবানা, ক্বরয়াতিন কুরবানা। র ঝাজের
রিজ, কফ লাম দুই জবর কল, কফটা লামকে ধরছে এই তাসদিদের কারণে। কফ লাম দুই জবর কল, রিজ কল লাম জবর লা, রিজ কল লা, কাফ মিম পেশ কুম, রিজ কল লা কুম। মিম রজের মির, ইয়া জবর ইয়া, মির ইয়া, তা দুই জের তিন। যেহেতু এখানে ছোট একটি গোল চিহ্ন দেখা যাচ্ছে, তাই এখানে চাইলে অক্ফ করতে পারেন। যদি অক্ফ করেন তাহলে গোলটাকে হা উচ্চারণ করতে হবে, মির ইয়াহ, মির ইয়াহ। কিন্তু যদি মিলিয়ে পড়েন তাহলে এখানে তানবিনের পরে ফা আসছে, আর ফা হচ্ছে ইকফার হরফ, তাহলে গুণনা করতে হবে। আর গুণনা করবেন কিভাবে, মির ইয়াতিং, ফা রজের ফির, মির ইয়াতিং ফির, এভাবে গুণনা করতে হবে। আর আপনি যদি স্টপ করেন তাহলে তো এখানে হা উচ্চারণ করতে হবে, মির ইয়াহ। তো আমি এখানে স্টপ করেই পড়লাম, অক্ফ করলাম। ফা রজের ফির, আই নও জবর আও, ফির আও, নুন জবর না, ফির আও না। রাল লামজের রিল, ফির আও না রিল, আলিফ ওয়াও জবর আও, ফির আও না রিল আও, তা আলিফ জবর তা, ফির আও না রিল আও তা, দালজের দি, অক্ফের পূর্বে সাকিন দিয়ে পড়তে হবে। সো এই তায়ের সাথে দালের উচ্চারণটা হবে আও তাদ, ফির আও না রিল আও তাদ। আলিফ লাম জবর আল, লাম খারা জবর ল, আল্লাহ, হাফেশ হু, আল্লাহু। জবরের আল্লাহ শব্দের লামের পূর্বে যদি জবর থাকে তাহলে ওই লামকে ল উচ্চারণ করতে হবে। এখানে মূলত উচ্চারণটা কি আসে, লাম খারা জবর লা, লা হয়। কিন্তু আমি কিভাবে উচ্চারণ করলাম, আমি বলছি ল, আল ল। এর কারণ হচ্ছে আল্লাহ শব্দের লামের পূর্বে যদি জবর হয়, এটা হচ্ছে আল্লাহ শব্দ। সো এই যে লামের পূর্বে যে হরফটা আছে আলিফ, আলিফের উপরে কি আছে, জবর আছে। যদি জবর হয় তাহলে ল উচ্চারণ করতে হবে, কিন্তু যদি জের হয় তাহলে লা উচ্চারণ করতে হবে। যেমন এখানে লিল লা, লাম লাম জের লিল, লাম খারা জবর লা, লিল লা। কারণ কি, এই আল্লাহ শব্দের লামের পূর্বে মানে আগে জের আসছে, এজন্য লা উচ্চারণ হয়েছে। কিন্তু যদি জবর বা পেশ থাকে তাহলে ল উচ্চারণ হবে। মানে আল্লাহ শব্দের লামের পূর্বে যে হরফটা থাকবে ওই হরফের উপরে যদি জবর বা পেশ থাকে তাহলে ল উচ্চারণ হবে, কিন্তু যদি জের থাকে তাহলে লা উচ্চারণ হবে। আল্লাহু, লাম লামজের লিল, লাম খারা জবর লা, লিল লা, হাজের হি, লিল লাহি। র জবর র, সিন অপেশ সু, রসু। লাম লামজের লিল, রসুলিল, লাম খারা জবর লা, রসুলিল্লাহ, হাজের হি, রসুলিল্লাহ। আলিফ লাম জবর আল, লাম আলিফ জবর লা, আল লা। এটা কিন্তু দেখতে এইটুকু হায়ের মতো, কিন্তু এটা কি লাম আলিফ, লাম আলিফ। আলিফ লাম জবর আল, লাম আলিফ জবর লা, আল লা। তা আইন জবর তা, বা পেশ বু, তা বু। দাল ওয়াও পেশ দু, তা'বুদু। এখানে 3 আলিফ টান দিতে হবে,
3 আলিফ টান কেন দিতে হবে? এরকম চিকন চিহ্ন যখন দেখতে পাবো উপরে, তখন আমরা ওখানে 3 আলিফ টান দিব। আবার একটি মোটা চিহ্ন আছে, ওই মোটা চিহ্ন যখন আসবে তখন ওখানে 4 আলিফ টান দিব। এবং এই টানগুলো কেন দিতে হবে এগুলো নিয়ে পরবর্তীতে কিছু ভিডিও থাকবে তাজবিদের, ওই ভিডিও থেকে শিখে নেবেন। আল্লাহ তা'বুদু, আলিফ লাম জের ইল, লাম লাম জবর লাল, ইল লাল, লাম খারা জবর ল। এখানে ল উচ্চারণ হবে, কারণ কি আল্লাহ শব্দের লামের পূর্বে জবর আসছে। ইল্লাল্লাহ, হা জবর হা, ইল্লাল্লাহ। আল্লাহ তা'বুদু ইল্লাল্লাহ, আলিফ লাম জবর আল, লাম খারা জবর ল, আল ল, হা মিম পেশ হুম, ওয়াজিব গুন্না, আল্লাহুম, মিম গইন জবর মাগ, মিম গইন জবর মাগ, আল্লাহুম্মাগ, ফা রাজির ফির, আল্লাহুম্মাগফির, লাম ইয়াজের লি, আল্লাহুম্মাগফিরলি, ওয়াও র জবর ওয়ার, হা মিম জবর হাম, ওয়ার হাম, নুন ইয়াজের নি, ওয়ার হাম নি, আল্লাহুম্মাগফিরলি ওয়ারহামনি।